যেমন এটা হচ্ছে কি বেনজিনের, আমরা দেখতেছিলাম বেনজিনের বিক্রিয়া। তো বেনজিন হচ্ছে গিয়ে দুই ধরনের বিক্রিয়া দেখায়। একটা হচ্ছে গিয়ে সংযোজন, সংযোজন বিক্রিয়া। আর একটা হচ্ছে গিয়ে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। তো সংযোজন বিক্রিয়া গতদিন আমরা দেখছিলাম। সংযোজন বিক্রিয়াতে কি কি ছিল? একটা ছিল হাইড্রোজেন সংযোজন, একটা ছিল হচ্ছে গিয়ে ক্লোরিন সংযোজন, আরেকটা ছিল হচ্ছে গিয়ে হ্যালোজেন আর একটা ওজোন। ওজোন। এই তিনটে না দেখছিলাম? হ্যাঁ। তাহলে আজকের দিনে আমরা হচ্ছে দেখবো গিয়ে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। ঠিক আছে? এই ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন টপিকটা যখন আসছে, তার আগে আমাদের জানতে হবে যে ভাই ইলেকট্রোফিলিক কথাটা মানে কি। তারপর হচ্ছে কি প্রতিস্থাপন জিনিসটা দিয়ে বলতে কি বোঝাচ্ছে। ঠিক আছে? আগে আমি বলি হচ্ছে কি ইলেকট্রোফিলিক জিনিসটা কি। তার আগে জানো যে ফাইল, ফাইল ফাইল ওয়ার্ডটার অর্থ হচ্ছে গিয়ে আকর্ষণ। আকর্ষণ, যে যেটার প্রতি আকর্ষণ ফিল করে। ওই যে দেখবো অনেকের ইনস্টাগ্রাম বায়োতে লেখা থাকে বিবলিও ফাইল। বিবলিও ফাইল, বিবলিও ফাইল মানে হচ্ছে কি মনে হয় যার ম্যাক ভালো লাগে। দেখছো লাস্টে দিয়ে কি আছে? ফাইল আছে না? ফাইল মানে হচ্ছে গিয়ে যা যেটা ভালো লাগে আর কি, যে PHIL না? হ্যাঁ। PHILE, হ্যাঁ। ফাইল মানে হচ্ছে গিয়ে যে জিনিসটার প্রতি যে আকর্ষণ ফিল করে, বুঝতে পারছো? আকর্ষণ। হুম। তো আমাদের কেমিস্ট্রিতে এরকম ফাইল হচ্ছে গিয়ে দুইটা। একটা হচ্ছে গিয়ে ইলেকট্রোফাইল, ইলেকট্রোফাইল। আর আরেকটা হচ্ছে গিয়ে নিউক্লিওফাইল, নিউক্লিওফাইল। আচ্ছা, এই ইলেকট্রোফাইল মানে কি? সেই ইলেকট্রনকে আকর্ষণ করবে, মানে ইলেকট্রনের প্রতি আকর্ষিত হবে। বুঝতে পারছো? হ্যাঁ। ইলেকট্রনের প্রতি, ইলেকট্রনের প্রতি আকর্ষণ, ইলেকট্রনের প্রতি আকর্ষণ অথবা নেগেটিভ চার্জের প্রতি আকর্ষণ। বুঝতে পারছো? তার মানে হ্যাঁ। দুনিয়াতে যত রকমের পজিটিভ আধান আছে বা পজিটিভ চার্জ আছে, তারা প্রত্যেকেই কি হবে? ইলেকট্রোফাইল হবে। কারণ প্রত্যেকটা পজিটিভই তো নেগেটিভের প্রতি আকর্ষণ ফিল করবে। এবার নেগেটিভের প্রতি যে আকর্ষণ ফিল করবে সে হচ্ছে কি আমার ইলেকট্রোফাইল। বুঝতে পারছো? হ্যাঁ। তাহলে নিউক্লিওফাইল হচ্ছে গিয়ে কি? সেম। নিউক্লিওফাইল হচ্ছে কি নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ। নিউক্লিয়াস হচ্ছে কি পজিটিভ না? হ্যাঁ। নিউক্লিয়াসের, নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ, বা বলতে গেলে পজিটিভের প্রতি আকর্ষণ। তাহলে নিউক্লিওফাইল হবে কারা? সকল নেগেটিভ চার্জওয়ালারা। বুঝতে পারছো? কারণ এই নেগেটিভ চার্জওয়ালারাই তো কি করবে? পজিটিভের প্রতি আকর্ষণ ফিল করবে, হ্যাঁ। তাই না? ইয়েস। তাহলে এবার হচ্ছে গিয়ে এবার হচ্ছে গিয়ে এর হচ্ছে বেনজিনের মধ্যে কেন ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন ঘটে। প্রতিস্থাপন মানে তো বুঝো, প্রতিস্থাপন মিনে একজন আসবে, সে এসে এখান থেকে একজনকে বের করে দিয়ে নিজে ওই জায়গাটাতে বসে যাবে, এটাকে বলে প্রতিস্থাপন। আর সংযোজন মানে হচ্ছে আমার কাছে যারা আছে তারা তো আছেই, সাথে এক্সট্রা আরো অ্যাড হবে, কেউ যাবে না। কিন্তু প্রতিস্থাপনের মধ্যে এই বেটা আসছে, এখানে যে ছিল তাকে বের করে দিয়ে নিজে ওই জায়গায় বসে গেছে। এটা হচ্ছে কি আমার প্রতিস্থাপন। এবার কথা হচ্ছে বেনজিন শুধুমাত্র ইলেকট্রোফিলিক প্রতিস্থাপনই দিবে। এবার কথা হচ্ছে গিয়ে কেন? বুঝতে পারছো? এই যে এটা ভাইয়া হচ্ছে কি বেঞ্জিন কি বলছে? বেনজিন শুধুমাত্র ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াই দিবে। কারণ আমার কোয়েশ্চেন হচ্ছে গিয়ে কেন। বুঝছো? তুমি আমার কথা বুঝতে পারছো? ভাই বেশি ডিস্টার্ব। আচ্ছা, আমি আবার বলি। এটা হচ্ছে কি একটা বেনজিন। তা আমার কথা হচ্ছে বেনজিন সব সময় ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াই দিবে। আমার কোয়েশ্চেনটা হচ্ছে সে কেন সব সময় ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন দিবে? সে তো নিউক্লিওফিলিক প্রতিস্থাপনও দিতে পারতো, কিন্তু নিউক্লিওফিলিক না দিয়ে সে কেন শুধু ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন দিবে? এখন আমার কথা বুঝছো? হ্যাঁ। এর কারণটা হচ্ছে এই যে
বেঞ্জিনের মধ্যে এই যে গোল্লা দিয়ে আমরা কি বুঝাইতাম, সঞ্চরণশীল ইলেকট্রন না? হ্যাঁ। সঞ্চারণশীল পাই ইলেকট্রন, তাই না? হ্যালো? হ্যাঁ ভাইয়া, তো একটু কাটা কাটা আসতেছে তো। এখন এখন ক্লিয়ার আছে? এইটার হচ্ছে মানে আপ ডাউন করতে থাকে, আপনি মানে হালকা হালকা লিখে লিখে দিলে ভালো। আচ্ছা, বেঞ্জিনের মধ্যে যেহেতু কি থাকে, সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকে, তার মানে বলা যায় বেঞ্জিনের মধ্যে ইলেকট্রনের ভান্ডার আছে। তার মানে কি বেঞ্জিনের মধ্যে প্রচুর ইলেকট্রন আছে। এটাকে বলা যায় হ্যাঁ, ইলেকট্রনের ভান্ডার আছে, মানে অনেকগুলো ইলেকট্রন আছে। ওই জন্য এবার যেহেতু, পজিটিভ গুলা হ্যাঁ, আকর্ষণ করে আর কি। এবার এর মধ্যে যেহেতু অনেক ইলেকট্রন আছে, তাহলে একে অ্যাটাক করবে কে, ইলেকট্রোফাইল নাকি নিউক্লিওফাইল? ইলেকট্রোফাইল। তাহলে ইলেকট্রোফাইল গুলো এসে তাকে অ্যাটাক করবে। অ্যাটাক করে এখানে কার্বন থেকে যে হাইড্রোজেন আছে সে হাইড্রোজেনকে বের করে দিয়ে নিজে ওই জায়গায় বসে যাবে। এই জন্য বেঞ্জিন হচ্ছে গিয়ে শুধু ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াই দেয়। ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা আজকে দেখবো হচ্ছে গিয়ে বেঞ্জিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। বেঞ্জিনের বেঞ্জিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। আচ্ছা, ওই আবির থেকে রেজাল্ট দিচ্ছে? হ্যাঁ, বুঝি নাই, কি বলছো একটু জোরে বলো। না, ওই আবিরদের মানে হ্যাঁ, রেজাল্ট দিচ্ছে কিনা বলতেছি। জানি না তো, আমার আইডিয়া নেই, জিজ্ঞেস করি নেই এ ব্যাপারে কিছু। আচ্ছা আচ্ছা। আচ্ছা, বেনজিনের যে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, এখানে হচ্ছে কি চার ধরনের ঘটনা ঘটবে, চার রকম বিক্রিয়া ঘটে এখানে। একটা হচ্ছে গিয়ে হ্যালোজেনেশন। হ্যালোজেনেশন হ্যালোজেনেশন মানে কি, হ্যালোজেন এডিশন, মানে হ্যালোজেন যুক্ত করা। আরেকটা হচ্ছে গিয়ে নাইট্রেশন। একটা হচ্ছে নাইট্রেশন, আর একটা হচ্ছে গিয়ে সালফোনেশন। সালফোনেশন আর আরেকটা হচ্ছে গিয়ে ফ্রিডেল ক্রাফট। ফ্রিডেল ক্রাফট। বুঝতে পারছো? হ্যালো? হ্যাঁ, লেখা হয়েছে ওগুলা? লিখছি। তাহলে আমরা একটা একটা করে দেখবো। এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে এতক্ষণ তো, এতদিন আমরা যা দেখছি বেঞ্জিনের প্রস্তুতি, বেঞ্জিনের সংযোজন বিক্রিয়া, ওইসব ক্ষেত্রে আমাদের শুধু বিক্রিয়াগুলাই লাগতো, কিন্তু এই ক্ষেত্রে আমাদের বিক্রিয়ার মেকানিজমটাও জানতে হবে, অর্থাৎ বিক্রিয়াটা কিভাবে হইতেছে ওইটাও আমাদের জানতে হবে। তাহলে প্রত্যেকটা মেকানিজমই প্রায় সেম, একই রকম কনসেপ্ট, সেম জিনিস ঘটবে এখানে, আলাদা কিছুই হবে না। তাহলে আমরা দেখি, শুরু করি হ্যালোজেনেশন দিয়ে। এক নম্বর হচ্ছে গিয়ে হ্যালোজেনেশন। হ্যালোজেনেশন হ্যালোজেনেশন হ্যালোজেন বাহক বাহক যেমন শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে
ক্লোরিন টু, ব্রোমিন টু, বেঞ্জিনে। বেঞ্জিনের বন্ধন। বল, লিখে নাও, তারপর আমি মেকানিজমে যাচ্ছি। লিখছি। লিখছি ভাই। দেখছো? আচ্ছা, আগে হ্যাঁ। একটা কথা, আগে একটা কনসেপ্ট, বেসিক কনসেপ্ট ক্লিয়ার করি। এই যে আমরা যে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন পড়বো না, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপনের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা ইউজ করব। কথা হচ্ছে ওই শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা আমরা কেন ইউজ করব? শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড কেন আমরা ইউজ করব, ঠিক আছে? আচ্ছা, অ্যালুমিনিয়াম ক্লোরাইড হচ্ছে গিয়ে, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের মধ্যে কেন্দ্রীয় মৌল হচ্ছে কি অ্যালুমিনিয়াম না? হ্যাঁ। অ্যালুমিনিয়াম ক্লোরাইডের কেন্দ্রীয় মৌল হচ্ছে গিয়ে অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম, এবার অ্যালুমিনিয়াম ক্লোরাইড যৌগটা তৈরি হয়েছে যেন তাদের প্রত্যেকের কি হয়, অষ্টক পূর্ণ হয়, তাই তো? হ্যাঁ। দুইটা পরমাণু বিক্রিয়া কেন করে, যেন তাদের অষ্টক পূর্ণ হয়, তারা আলটিমেটলি স্ট্যাবিলিটি বা স্থিতিশীলতা অর্জন করতে পারে। তো এই অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা একটা বিশেষ ধরনের যৌগ, যেটা তোমরা এসএসসি তে পড়ে আসছো, যেখানে দেখা যায় কেন্দ্রীয় হ্যাঁ। মৌল অ্যালুমিনিয়ামের অষ্টক সংকোচন ঘটে। অ্যালুমিনিয়ামের অষ্টক সংকোচন ঘটে। তার দরকার হচ্ছে গিয়ে 8টা, কিন্তু তার হচ্ছে গিয়ে থাকে 6টা। তার দরকার হচ্ছে গিয়ে 8টা, এই যে, কিন্তু তার থাকে হচ্ছে গিয়ে 6টা। তাহলে এই যে এই ঘরটা ফাঁকা থাকে না, হ্যাঁ। এই ঘরটা হচ্ছে গিয়ে তার ফাঁকা থাকে। এবার যেহেতু এই ঘরটা ফাঁকা থাকে, এই কারণে এর মধ্যে একটা প্রপার্টি চলে আসে। প্রপার্টিটা হচ্ছে গিয়ে কেমন, ও হচ্ছে অন্যদেরকে উস্কানি দিয়ে দিতে পারে। অন্য যে কোনো অন্য যে কোনো মৌলকে বা পরমাণুকে সে উস্কানি দিতে পারে। কি রকম উস্কানি? সে উস্কানি ধরে নাও, এই যে ক্লোরিন আর ক্লোরিন, এই যে আমাদের এই বিক্রিয়াটার মধ্যে যেটা ছিল, এই বিক্রিয়াটাই দেখাই। ধরুন এই যে দুইটা ক্লোরিন, দুইটা ক্লোরিন কিভাবে যুক্ত আছে, সমযোজী বন্ধনের মাধ্যমে না? এবার এখানে কি করবে, হ্যাঁ। অ্যালুমিনিয়াম ক্লোরাইড আসবে। এই অ্যালুমিনিয়াম ক্লোরাইড হচ্ছে গিয়ে একটা বদমাইশ, এ হচ্ছে গিয়ে একে উস্কানি দিবে। একে উস্কানি দিয়ে, এই ক্লোরিনটাকে উস্কানি দিয়ে বলবে যে তোমার বন্ধনের যে দুইটা ইলেকট্রন আছে, ওদেরকে নিয়ে তুমি আমার কাছে চলে আসো। কারণ এর তো দুইটা, একটা ঘর ফাঁকা, এর দরকার হচ্ছে দুইটা ইলেকট্রন। এবারে যে কোনো ভাবে দুইটা ইলেকট্রন পাওয়ার জন্য কি করবে, একে উস্কানি দিয়ে বলবে যে তুমি এই বন্ধনটা ভেঙে ফেলো। বন্ধনটা ভেঙে ফেলে এই দুইটা ইলেকট্রনকে নিয়ে তুমি আমার কাছে চলে আসো। তাহলে এই ক্লোরিন বোকা কি করবে, এই যে দুইটা ইলেকট্রন নিয়ে এর কাছে চলে যাবে। বুঝতে পারছো? আমাদের মতো সরল মন আর কি। হ্যাঁ, তোমাদের মতো সরল ছেলেদেরকে এভাবে মানে মেয়েরা ধোকাবে। এই তো, এটা বলতেছি। তাহলে এরকম করে সে নিয়ে যাবে, তাহলে এই বেচারা কি হয়ে যাবে, নিঃসঙ্গ হয়ে যাবে না? হ্যাঁ। এবার এর কাছ থেকে যখন ইলেকট্রন চলে গেছে, ইলেকট্রন চলে গেলে সে কি পজিটিভ হয়ে যাবে নাকি নেগেটিভ হয়ে যাবে?
সে হয়ে যাবে বুঝে নেবে। পজিটিভ। এই যে এই ইলেকট্রন বেচারা থেকেও একটা ইলেকট্রন চলে গেছে না, এ তো নিয়ে গেছে দুইটাই, হ্যাঁ হ্যাঁ। তাহলে এরও একটা চলে গেছে, হুম। এর যখন ইলেকট্রন চলে গেছে এ হয়ে গেছে কি পজিটিভ। পজিটিভ। এবার এ কি তাহলে কি পজিটিভ মানে কি বলছে, এটা হয়ে গেছে এখন ইলেকট্রোফাইল। বুঝতে পারছো? এই হ্যাঁ। ইলেকট্রোফাইল এখন গিয়ে কি করবে, ইতে গিয়ে এখন বেনজিনকে ধরবে, হাইড্রোজেন বলতেছে, প্রতিস্থাপন। হ্যাঁ এতে গিয়ে এখন বেনজিনকে ধরে বলবে যে তোর কাছে ইলেকট্রনের ভান্ডার আছে, তুই এখন আমাকে ইলেকট্রন দিবি। বুঝতে পারছো? হ্যাঁ। এই মানে মেইন গল্প হচ্ছে গিয়ে এটাই। এখন আমরা দেখবো যে এখানে আসলে ঘটনাটা কি ঘটতেছে, বা এই বিক্রিয়ার মেকানিজমটা আমরা দেখবো। ঠিক আছে, রাইট। তাহলে এই পুরা ঘটনাটা ঘটবে হচ্ছে গিয়ে দুই ধাপে। প্রথম ধাপ, প্রথম ধাপ, প্রথম ধাপের মধ্যে এই যে আমার ক্লোরিন আর ক্লোরিন দুইটা দুই বন্ধু সুন্দরভাবে এরা ইলেকট্রন নিয়ে করে আছে, এখানে ঝামেলা করতে চলে আসছে হচ্ছে গিয়ে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। আর এই অ্যালুমিনিয়াম ক্লোরাইড বলবে কি, তোমার দুইটা ইলেকট্রন সহকারে তুমি আমার কাছে চলে আসো। এগিয়ে একে উস্কানি দিবে, একে উস্কানি দিবে, একে বলবে যে তুমি এই দুইটা ইলেকট্রনকে নিয়ে আমার কাছে চলে আসো। তাহলে এখানে একটা কি হবে, অসম বিভাজন হবে। এই যে এটাও তো সমান সমান করে পায় নাই, এই দুইটাকেই নিজের কাছে নিয়ে আসছে। এর কাছে নিয়ে এসে এখানে তৈরি হবে কি, Al Cl4 মাইনাস, কারণ এর এখানে ইলেকট্রন বেড়ে গেছে এই জন্য এটা হয়ে গেছে কি মাইনাস। আর এই বেচারা, এই বেচারা তো একাই থেকে যাবে, তাহলে এ হয়ে গেছে ক্লোরিন প্লাস। বুঝতে পারছো? এটাকে বলা হয় ক্লোরোনিয়াম আয়ন। ক্লোরোনিয়াম আয়ন। প্রথম ধাপটা তাহলে ক্লিয়ার। আচ্ছা তবে ওই আপনার অ্যালুমিনিয়াম ক্লোরাইডে তো আর দুইটা লাগতেছে না ইলেকট্রন। হ্যাঁ হ্যাঁ, তো ক্লোরিন নিলে দুইটাই নিতে হবে না? আমারে একটা সিম্পল জিনিস তুমি দেখো, তো ইয়ে করো না। দুইটা ক্লোরিনের মধ্যে কি হয়েছে, সমযোজী বন্ধন। এই দুইটা ক্লোরিনের মধ্যে সমযোজী বন্ধন তৈরি হয়েছে কেমনে, এ একটা ইলেকট্রন দিছে, এ একটা ইলেকট্রন দিছে, এবার এই দুইটা ইলেকট্রনকে এরা দুইজন সমানভাবে নিজেদের মনে করে এরা একটা স্থিতিশীলতা অর্জন করছে। এবার এই ক্লোরিনটাকে সে এসে উস্কানি দিছে যে তোমার এখানে তো দুইটা আছে, তুমি এই দুইটা নিয়ে আমার ঘরে চলে আসো, আমার ঘর ফাঁকা আছে। তো এও বলছে ঠিক আছে জায়গা। এই যে এবারে কি করছে, দুইটাকে নিয়ে নিজের কাছে গেছে। তাহলে এবার এই দুইটা ইলেকট্রন কি হয়ে গেছে, এর মধ্যে চলে গেছে, আর এই একটা ক্লোরিন থাকার কারণে এটা কি হয়ে গেছে Al Cl4। আর এই যে ইলেকট্রন যেহেতু বেড়ে গেছে এই জন্য এটা হয়ে গেছে নেগেটিভ চার্জ যুক্ত Al Cl4 মাইনাস। বুঝতে পারছি। আর এই যে ইলেকট্রন বেচারা আছে এরও তো একটা ইলেকট্রন চলে গেছে, তাহলে এবার এর থেকে কি হয়ে গেছে ইলেকট্রনের ঘাটতি, যেটা হয়ে গেছে কি Cl প্লাস। বুঝতে পারছো? হ্যাঁ। সহজ জিনিস, গল্পের মাধ্যমে মনে রাখা যেগুলো। তাহলে এবার হবে গিয়ে দ্বিতীয় ধাপ। এবার দ্বিতীয় ধাপে হচ্ছে গিয়ে এই এটা এখন মাথা নষ্ট, এই যে এটার তো এখন মাথা নষ্ট, এটা এখন পাগল হয়ে গেছে, এটার মানে এখন আর্জেন্ট ইলেকট্রন লাগবেই। এর ঘরের ইলেকট্রন গুলো চলে গেছে, আর হচ্ছে গিয়ে ইলেকট্রন লাগবে। এ কিছু না খুঁজে পেয়ে এখন সামনে ধরো বেনজিনকে দেখছে। বেনজিন হচ্ছে গিয়ে ভালো একটা ছেলে যার মধ্যে অনেকগুলো ইলেকট্রন আছে। ঠিক আছে, এবার এর সাথে আসবে এই ক্লোরিন প্লাস। এ এসে করবে কি, এ এসে করবে কি, এর মধ্যে বসে যাবে। এই যে এখানে কি হয়ে গেছে, ক্লোরিনটা বসে গেছে। এবার এখানে যখন ক্লোরিন বসবে তখন আরেকটা ঘটনা ঘটবে। বুঝতে পারছো? এই ক্লোরিনটা এখানে হ্যাঁ। বসে এই যে এই বলয়ের মধ্যে যে ইলেকট্রন গুলো আছে না, এই বলয় থেকে কিছু ইলেকট্রন নিয়ে ফেলবে। এই যে বলয় থেকে যেহেতু ইলেকট্রন নিয়ে ফেলছে এই জন্য আমি বলয়টাকে পূর্ণ করি নাই, আংশিক খোলা রাখছি। ঘটনাটা বুঝতে পারছো? এর কি আছে, ইলেকট্রনের ঘাটতি আছে। এ এসে বেঞ্জিনের মধ্যে বসছে, বেঞ্জিনের মধ্যে বসে বলয় থেকে ইলেকট্রন নিয়ে গেছে, যে কারণে এই বলয়টাকে আমি কি রাখছি, আংশিক খোলা রাখছি। ক্লিয়ার না বিষয়টা? মোটামুটি শুনছি। হ্যাঁ। বুঝতে পারছো তো পুরো এটা, এই একটা বিক্রিয়া বুঝলে বাকি তিন চারটা তুমি ইজিলি বুঝতে পারবা। না বুঝলে আমি আবার রিপিট করব। বুঝতেছি না যে নেট ডিস্টার্ব। হুম হুম, বুঝি নাই। নেট একটু ওঠানামা করতেছে। আচ্ছা নেটটা স্টেবল হইলে আমাকে বলো, তাহলে আমি আবার এক্সপ্লেন করব। আচ্ছা, আমি আবার লিভ নিয়ে আবার ঢুকে দেখি। আচ্ছা।
এবার একবার বলে দেখেন তো, এবার দেখি। আচ্ছা ঠিক আছে, প্রথম ধাপটা তো বুঝতে পারছো, প্রথম ধাপটা আশা করি এক্সপ্লেন করতে হবে না। না, ঠিক আছে। আচ্ছা, এবার দ্বিতীয় ধাপের মধ্যে হচ্ছে গিয়ে, এই যে ক্লোরিনটা যে আছে না, সে তো এখন পাগল হয়ে গেছে, তার এখন যেমনিই হোক কি লাগবে, ইলেকট্রন লাগবেই। তো এই দেখছি কি, এখানে তো বেঞ্জিন আছে, বেঞ্জিনের মধ্যে কি আছে, এই যে গোল্লা দিয়ে দেখা যাচ্ছে এখানে অনেকগুলো পাই ইলেকট্রন আছে, পাই ইলেকট্রনের ভান্ডার আছে। তাহলে সে কি করবে, তাহলে সে এসে এখানে বসবে, ঠিক আছে, এখানে বসে এই যে এই ভান্ডারটা থেকে, এই ইলেকট্রনের ভান্ডার থেকে একটা ইলেকট্রন সে নিয়ে নিবে। তাহলে এই যে সে এখানে যুক্ত হয়ে গেছে, আর এই ভান্ডার থেকে যেহেতু ইলেকট্রন, এই ভান্ডার থেকে যেহেতু ইলেকট্রন নিয়ে ফেলছে, এই কারণে এই ভান্ডারটা কি আমি পূর্ণ করি না, মানে এটা এখন অর্ধপূর্ণ হয়ে গেছে, যেটাকে আমি পূর্ণবৃত্ত না দিয়ে প্রকাশ করছি আর কি। বুঝতে পারছো? হ্যাঁ। এতটুকু তো ক্লিয়ার? হ্যাঁ, তো ওখানে একটা হাইড্রোজেন থাকে মনে হয়। হ্যাঁ, এই তো ধরতে পারছি। এবার এখানে তো আগে থেকে একটা হাইড্রোজেন আছে, হুম। তাই না? তাহলে এইখানে ঘটনা হয়ে গেছে কি, এই কার্বনটা, এখানে যে কার্বনটা ছিল, এই কার্বনের এবার 5 হাত হয়ে গেছে। আর একটা কার্বনের তো 5টা হাত হওয়া পসিবল না। হুম। পসিবল? পসিবল না। তাহলে না। এখানে একটা জটিল যৌগ তৈরি হয়ে গেছে না? হ্যাঁ। ঠিক আছে, এইটাকে বলা হয় সিগমা কমপ্লেক্স। সিগমা কমপ্লেক্স। বেঞ্জিনের এই সিচুয়েশনটাকে কি বলা হয়? সিগমা কমপ্লেক্স। সিগমা কমপ্লেক্স মানে হচ্ছে কি, কে যে বেঞ্জিনের এই যে কার্বনের মধ্যে যখন কি হয়ে যায়, 5টা হাত হয়ে যায়, একটা ক্লোরিনও থেকে যায়, এটাকে বলা হয় কি, সিগমা কমপ্লেক্স। হুম, বুঝছো? বুঝছি। এটা হ্যাঁ। স্থায়ী না, এটা হচ্ছে অস্থায়ী। পুরো বিক্রিয়ার মধ্যে এটা হচ্ছে ছোট্ট একটা ধাপ, পরবর্তীতে আরেকটা ঘটনা ঘটবে। এবার এই যে এখানে যে কার্বনটা ছিল, বুঝতে পারছো, যে কার্বনের এখন কি হয়ে গেছে, 5 হাত হয়ে গেছে, এবার এই কার্বনটা পড়ে গেছে বিপদে। এবার এই কার্বন বলতেছে, এবার এই কার্বনটা তো আনস্টেবল হয়ে যাচ্ছে, ওর তো আর 5টা হাত রাখা পসিবল না। তো এবার কার্বনটা চিন্তা করতেছে কি, এই ক্লোরিন বেটা যেহেতু ইলেকট্রন নিয়েই ফেলছে, এই যে এখন বসেই গেছে, একে তো আর সরাইতে পারবো না, ঠিক আছে, হ্যাঁ। এই ক্লোরিনকে তো এখন আর সরাইতে পারবো না, এতে এখন খাই ফেলছি, এতে এখন শুয়ে থাকবে, এতে আর সরানো যাবে না। তখন এতে সরাই দিবে কাকে, এই অবলা হাইড্রোজেনটাকে। বুঝতে পারছো? এতে বলতে তাহলে এই ছোট্ট অবলা হাইড্রোজেনটাকে সরাই দিই। তো এই হাইড্রোজেনটাকে যখন সে সরাই দিছে, তখন এখানে কি তৈরি হয়ে গেছে, একটা ক্লোরোবেনজিন তৈরি হয়ে গেছে। এই যে এখানে আছে হচ্ছে গিয়ে কি, ক্লোরিন। বুঝতে তো পারছো? হাইড্রোজেনটা কই যাবে? এবার বলতেছে হাইড্রোজেনটা কই যাবে। এবার এই হাইড্রোজেনটা যেটা সরে গেছে, এই হাইড্রোজেনটা আয়ন H+ আকারে সরে যাবে, কারণ এই যে এর ইলেকট্রনটা কে নিয়ে নিছে, কার্বনটা নিয়ে রাখছে না। হুম। বুঝতে পারছো? হ্যাঁ। বুঝতে পারছো? হ্যাঁ। আর এই যে এখানে একটা নেগেটিভ আছে না, হ্যাঁ। এটাকে আমি এভাবে লিখতে পারি না, Al Cl3 ক্লোরাইড আয়ন। বুঝতে পারছো? হ্যাঁ। এই যে Cl- যেটা আছে, এবার এরা এরা যুক্ত হয়ে এখানে HCl তৈরি হয়ে যাবে। এটা HCl হয়ে গেছে, আর আমার অ্যালুমিনিয়াম ক্লোরাইড ব্যাক চলে আসছে। আমি এটাই চিন্তা করছি। হুম, এই হচ্ছে গিয়ে মানে পুরো বিক্রিয়ার মেকানিজমটা। তাহলে একবার তুমি রিভিশন দাও, দেখো এখানে কোনো সমস্যা আছে কিনা, এটা যদি ধরতে পারো বাকিগুলো ইজি। হ্যাঁ, বুঝছি। সবকিছু লেখা হয়েছে? হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা হচ্ছে কি আমার হ্যালোজেনেশন বিক্রিয়া। তাহলে হ্যালোজেনেশন বিক্রিয়া পুরোটা যদি আমি একটা রিক্যাপ করে দিই, আমার প্রথম ধাপের মধ্যে হবে কি, এই অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা আসবে, সে এসে একটা উস্কানি দিবে, এর উস্কানির কারণে এখানে একটা অসম বিভাজন হবে। অসম বিভাজন হবে। অসম বিভাজন কেন হবে, কারণ একটা মাত্র ক্লোরিন শেষ, দুইটা বন্ধনের দুইটা ইলেকট্রনকে নিজের কাছে নিয়ে এসে এখানে একটা কি তৈরি হবে, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের আয়ন তৈরি হবে, আর সাথে একটা ক্লোরিয়াম আয়ন তৈরি হবে। এবার যে ক্লোরিয়াম আয়নটা আছে সে হচ্ছে গিয়ে মানে ইলেকট্রোফাইল।
তার এখন ইলেকট্রন লাগবে, ইলেকট্রনের খিদা লাগছে, তো সে দেখবে কি আশেপাশে ইলেকট্রনের ভান্ডার, যেটা হচ্ছে গিয়ে বেচারা বেনজিন, তাহলে সে গিয়ে বেনজিনকে অ্যাটাক করবে। এবার বেনজিনকে অ্যাটাক করে সে এখান থেকে কি করবে, বেনজিনের বলয় থেকে পাই ইলেকট্রন নিয়ে নিবে। বলয় থেকে যখন পাই ইলেকট্রন নিয়ে নিছে, তখন এই যে বলয়টাকে আমি হাফ করে দেখাইলাম। আর এখানে কার্বনের মধ্যে এখন হয়ে গেছে 5 হাত, যেখানে এটা একটা কমপ্লেক্স সিচুয়েশন, যেটাকে আমাদের বলা হয় সিগমা কমপ্লেক্স সিচুয়েশন। ঠিক আছে, এটা একটা অস্থায়ী অবস্থা, এটা স্থায়ী হয় না, এটা খুব দ্রুতই আবার সিম্পলিসিটিতে ফিরে আসে। তাহলে এই কার্বনটা করবে কি, সে নিজে স্টেবল হওয়ার জন্য এই বেচারা নিরীহ হাইড্রোজেনটাকে বের করে দিবে। আর এই হাইড্রোজেনটা কি এখানে ক্লোরিনের সাথে যুক্ত হয়ে আমার হাইড্রোক্লোরিক তৈরি করবে, হাইড্রোক্লোরিক অ্যাসিড। আর আমার অ্যালুমিনিয়াম ক্লোরাইড সে আবার আগে যা ছিল তাই হয়ে যাবে। হ্যাঁ। এটাই হচ্ছে গিয়ে আমার হ্যালোজেনেশন বিক্রিয়ার ঘটনা। হুম। বুঝতে পারছো? হ্যাঁ। আচ্ছা, তাহলে আবার আমাদের নেক্সট বিক্রিয়া যেটা, সেটা হচ্ছে গিয়ে নাইট্রেশন। 2 নাম্বার হচ্ছে গিয়ে নাইট্রেশন। নাইট্রেশন বিক্রিয়াতে হবে কি, এখানে আছে একটা বেনজিন, এটা হচ্ছে একটা বেনজিন। বেনজিনের সাথে নাইট্রিক অ্যাসিড যুক্ত হবে, HNO3 যুক্ত হবে 60 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। প্রভাবক থাকবে হচ্ছে গিয়ে গাঢ় সালফিউরিক অ্যাসিড। ঠিক আছে, তখন এখানে তৈরি হবে নাইট্রোবেনজিন। নাইট্রোবেনজিন। আর কিছু আছে? না, এতটুকুই। এবার হচ্ছে কি আমরা মেকানিজমটা দেখবো। আচ্ছা, HNO3, এটাকে কিন্তু চাইলে আমি এভাবে লিখতে পারি, HONO2। আমার বিক্রিয়ার সুবিধার্থে আমি এটাকে এভাবে ভেঙে লিখবো আমার মেকানিজমের মধ্যে। তাহলে চলো আমরা দেখি প্রথম ধাপ। প্রথম ধাপটাতে হবে কি, আমার যে সালফিউরিক অ্যাসিড আছে সে হচ্ছে গিয়ে আমার নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে, HNO3 এর সাথে বিক্রিয়া করবে। এর সাথে কি বিক্রিয়া করবে, দেখো এই H2SO4 কে চাইলে আমি এরকম লিখতে পারি, H+HSO4 মাইনাস, লিখতে পারি না? হ্যাঁ। এবার যেই OH মূলকটা আছে, এই OH মূলকের সাথে এই H+ যুক্ত হয়ে এখানে পানি তৈরি হয়ে যাবে। পানি। হুম। এটা তো NO2 হবে। এখানে তৈরি হয়ে গেছে কি, পানি। তারপর এই যে HSO4 মাইনাস, এই বেচারা একা হয়ে গেল, HSO4 মাইনাস। ঠিক আছে, এবার এই যে এদের হ্যাঁ। বন্ধনের মধ্যে, যে ইলেকট্রন গুলো ছিল না, এই ইলেকট্রন গুলোকে এই হাইড্রক্সিল নিয়ে গেছিল, যে কারণে এখানে নাইট্রোমূলক NO2+ তৈরি হয়েছে, নাইট্রোমূলক তৈরি হয়েছে। তাহলে এবার ইলেকট্রোফাইলটা কে হবে, আমার এই নাইট্রোফাইলটা হবে কি ইলেকট্রোফাইল। বুঝতে পারছো? হ্যাঁ। তাহলে এবার আসবে হচ্ছে কি আমার দ্বিতীয় ধাপ বিক্রিয়ার। এবার বিক্রিয়ার দ্বিতীয় ধাপে সেম কাজ, এবারে নাইট্রোফাইল, সরি ইলেকট্রোফাইল, এটা এখন হচ্ছে ইলেকট্রনের জন্য ক্ষুধার্ত। তবে সে দেখবে আশেপাশে কে আছে, সে দেখলো আশেপাশে বেনজিন আছে। বেনজিন মানে হচ্ছে কি ইলেকট্রনের সাগর। তাহলে সে চলে আসলো এখানে, এই যে NO2+। তাহলে সে অ্যাটাক করলো বেনজিনকে, অ্যাটাক করে সে আবার সিমিলার ভাবে ওই কার্বনের মধ্যে বসে গেল, এই যে এখানে বসে গেল। তাহলে এই যে মাঝখানে আবার কি হয়ে গেছে, এখান থেকে আবার পাই ইলেকট্রন চলে গেছে। তাহলে আবার এখানে কি তৈরি হয়েছে, সিগমা কমপ্লেক্স তৈরি হয়েছে। সিগমা কমপ্লেক্স কেন তৈরি হয়েছে, কারণ এখানে আগে থেকে একটা হাইড্রোজেন আছে। এবার হচ্ছে কি আমার এই বেনজিনটা কাকে বের করে দিবে, হাইড্রোজেন।
আচ্ছা, একটা কথা বলে রাখি, এই যে বলয়ের মধ্যে এখন কি হয়েছে, হাইড্রোজেনের ঘাটতি হয়েছে না? সরি সরি, ইলেকট্রনের ঘাটতি হয়েছে না, কারণ ওই ইলেকট্রন নাইট্রোমূলকটা নিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। এবার এই হাইড্রোজেনের আবার এখানে দুইটা ইলেকট্রন ছিল না বন্ধনে? হাইড্রোজেন, হ্যাঁ। হ্যাঁ, হাইড্রোজেনটা তো কার্বনের সাথে যুক্ত ছিল না একটা বন্ধনে, ওই ইলেকট্রন গুলা এই বলয়ের মধ্যে চলে এসে বলয়টাকে কমপ্লিট করে দিবে, আর এই হাইড্রোজেনটা আলটিমেটলি এইচ প্লাস হিসেবে কি হয়ে যাবে, বের হয়ে যাবে। এখানে ঘটনা ঘট হচ্ছে কি, এটা বুঝতে পারছো? হ্যাঁ তাহলে এই যে একটা এইচ প্লাস পেয়ে গেছি এখন আমি, তাহলে আবার সেম আমার এখানে নাইট্রোবেনজিন কিন্তু তৈরি হয়ে গেছে। এই যে নাইট্রোবেনজিন তৈরি হয়ে গেছে। আর এই যে এইচ প্লাসটা আছে সে চলে যাবে এর কাছে, নেগেটিভের কাছে। তাহলে আমার এখানে তৈরি হয়ে যাবে H2SO4। বুঝতে পারছো? হ্যাঁ। এই হচ্ছে কি আমার ঘটনা। আর এখানে যেহেতু কি হয়েছে, নাইট্রোম মূলকটা এডিশন হয়েছে, মানে নাইট্রোম মূলকটা যুক্ত হয়েছে, এই জন্য এই পুরো বিক্রিয়াটাকে বলা হয় নাইট্রেশন। হুম। তাহলে হ্যালোজেনেশন বোঝা গেছে, হ্যাঁ। নাইট্রেশন বোঝা গেছে। হুম, বুঝছি। পরীক্ষায় আসলে মেকানিজম গুলো বর্ণনা করতে পারবা? এগুলা পরীক্ষা আসে না, মেকানিজম। মেকানিজম গুলা বর্ণনা করতে বলবে। আচ্ছা, তো বাংলা লিখতে হবে কিছু। হুম হুম, বাংলা কথা কিছু লিখতে হবে। হুম। তাহলে তো দুইটা টপিক গেল। তারপর 3 নাম্বার, এবার হচ্ছে গিয়ে এই সালফোনেশনটা একটু মানে অন্যরকম টাইপের। এবার হচ্ছে গিয়ে থার্ড স্টেপ, সালফোনেশন। আচ্ছা, সালফোনেশনের মধ্যে আমার বিক্রিয়াতে ঘটবে কি? বিক্রিয়াটা হচ্ছে গিয়ে এরকম। ধূমায়িত। আচ্ছা ভাইয়া, ক্লাস 11টা হবে, সরি ভুল হয়েছে। হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। ক্লাস 11টা হবে তো ভাইয়া। আচ্ছা, সমস্যা নেই, হইলো হয়েছে। আচ্ছা, ধূমায়িত, ধূমায়িত মানে হচ্ছে গিয়ে তোমার ধোঁয়া যুক্ত আর কি, মানে গ্যাসিয়াস। বুঝতে পারছো? ধূমায়িত বুঝি সালফিউরিক নাই ভাইয়া। অ্যাসিড। ধূমায়িত মানে কি, ধোঁয়া আর কি। এই আচ্ছা যে আচ্ছা। ধূমায়িত, ধূমায়িত সালফিউরিক অ্যাসিড ও ধূমায়িত H2SO4 ও বেনজিনের বিক্রিয়ায়, বেনজিনের বেনজিনের বিক্রিয়ায় বেনজিন সালফোনিক অ্যাসিড তৈরি হয়। বেনজিন সালফোনিক অ্যাসিড তৈরি হয়। আচ্ছা, আমি একটু ওয়াশরুম থেকে আসি, ক্লাসটাও 2 মিনিট পর শেষ হয়ে যাবে, তারপর আমি আবার লিঙ্ক দিচ্ছি। আচ্ছা আচ্ছা, আমিও ভাত খাইনি তাহলে। আচ্ছা, খেয়ে নাও।